আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ধান লাগাইনি বয়স আজ 21 দিন বয়সে ধান লাগিয়ে আর আসা হয়নি ধানের জমিতে এসে দেখছি এখন ফুকা লেগেছে। ধান সবার ধান তাজা, আমার কাটা হয়ে গেছে। যারা ধানের কাদায় সার দিছে তাকে ধান কালো, এবং ধান পরে সার দিছে, আর আমার ধান সার দেওয়া হয়নি প্রায় প্রথম। ধানে পানা ঘাস হয়েছে, সাথে ভাড়াল ঘাস আছে। ধানের জমিতে এখন ঘাস মারা বীজ দিতে হবে, সেই সাথে অতিরিক্ত পোকা লেগেছে, এই বীজ দিতে হবে। ধানের পোকা কেবল 1 সপ্তাহ হয়েছে, অসংখ্য আক্রমণ করেছে পোকায়। সেই সাথে পানি নি ধানে। দেখ এখন ভাদ্র মাসের 10 তারিখ, এই 10 আর 20 দিন সময় আছে ধানের সার দেওয়ার। আশ্বিন মাস পড়লেই সার দেওয়া যাবে না, এই 20 দিনের মধ্যে ধানে সার দিই, পানি দিই, সেচ দিই, যত্ন করি, পোকা মারা বীজ দিই, ঘাস মারা বীজ দিই, একাধারে যত্ন করি ধান কাটা তৈরি করে ফেলতে হবে। আর যারা ধানের সার মাটি আগে দিছে তাকে ধান সাফাই দিয়েছে, তবে এই জায়গাটা ধান লাগানোর পরেই পানি ডুবে গেছিলো। এখানে খাল আছে, খালে পানি বেরিয়ে সময় পায় না, ধান ডুবে যায়। দুশো বিঘের একটা মাঠ, এই মাঠের জমিতে পানি আবদ্ধ হয়ে পানি বেড়ায় না। এই ধান পানিতে ডোবার কারণে ধান এই যেসব পচে গেছিল, এর আবার পরে সব ভিতরে সব ধান লাগাইছে, এইসব ফাঁকা ধান, সব ফাঁকা ধান লাগাইছে। ধান খুব একটা ভালো হয়নি ডোবার কারণে। ধানটা নিজ হাতে লাগাই নিয়েছে, ধানটা খুব মানান লাগাই নিয়েছে, আর ধানটার পরিপূর্ণ মানান দেখা যাচ্ছে। ধানটা লাগাইনি, কিন্তু আসার সময় পাইনি, যার কারণে সার দেওয়া হয়নি এক জায়গায় পাশের জমির ধান আগের জমি গেছে, আমি আজকে প্রথম সার দিচ্ছি। রিজিকের মালিক আল্লাহ, রিজিক আল্লাহর হাতে বরাদ্দ। আমার কপালে কতটুকু রিজিক দিছে আল্লাহ ভালো জানে।